তুমি কি তোমার প্রিয় মানুষ নিয়ে খুব দুশ্চিন্তায় আছো? তুমি কি তোমার হারানো প্রেম ফিরিয়ে আনতে চাও? তুমি কি তোমার রিলেশনশিপ একদম যদি খারাপ হয়ে গিয়ে থাকে, কিংবা চরমভাবে তোমার সেই প্রিয় মানুষটি হয়তো তোমাকে ইগনোর করছে, যদি এই সব প্রবলেমের মধ্যে তুমি এখন আছো, তাহলে বন্ধু তোমার আজকের এই ভিডিওটা একদম ঠিক। এবং তুমি এই ভিডিওটা যদি কন্টিনিউ পুরো শেষ পর্যন্ত দেখো, খুবই ছোট ভিডিও, তাহলে আমি আশা করি যে তোমার সমস্যার সমাধান 100% হবে। আজকে আমি তেমন কিছুই বলিনি, জাস্ট ভেরি ইজি একটা খুব সিম্পল, খুব প্রাচীন একটা টোটকা, যে টোটকা করলে তোমার মানে কন্টিনিউ যদি তুমি 21 ডেজ এটা করো, তাহলে তোমার যে সমস্যা, তোমার যে প্রবলেম, সেটা 100% বন্ধু সলভ হবে। তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, আমাদের প্রাচীনকালে খুব সামান্য, খুব ইজি, মানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে কিন্তু প্রচুর টোটকা, টেকনিক বিভিন্ন রকম কিন্তু মানে করতো, এবং তার অনেক সায়েন্টিফিক কারণও আছে, ঠিক আছে, যে সেগুলো করার পেছনে। তো আজকে সেই ব্যাপারেই বলবো। আজকে যেটা তোমাদের বলবো, জাস্ট দুটো সবুজ এলাচ লাগবে আর একটা লাল কাপড় লাগবে, ছোট একটা লাল কাপড়। এই দুটো জিনিস যদি তোমার হাতে থাকে, তাহলে 100% তুমি আজকের যে টোটকাটা বলছি, যে টেকনিকটা তোমরা করবে, সেটা তোমরা করতে পারো। বন্ধু ভিডিওটা স্কিপ না করে পুরোটা পর্যন্ত দেখো, কেননা লাস্টে গিয়েও তোমাদের কিছু কাজ আছে যেগুলো করতে হবে। যদি তুমি সেগুলো না শোনো, তাহলে কিন্তু তোমার এই কাজটি বন্ধু হবে না। তো তোমাকে কি করতে হবে দেখো, আমি সবসময় তোমাদের বলি যে যখন তোমরা কোনো টেকনিক কি কোনো স্পেল ওয়ার্ক কি টোটকা তুমি যাই করো না কেন, তোমাকে নাম্বার 1 তোমার ব্রেনটা শান্ত থাকতে হবে, তোমার পজিটিভনেস থাকতে হবে। তো তোমাকে কি করতে হবে, তোমাকে এটা করবে রাতের বেলা করাটাই বেটার। যখন রাতে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট, তুমি বেডে যাবে শুতে, ঘুমানোর আগে তোমাকে কি করতে হবে, একটা লাল কাপড় আর দুটো সবুজ রঙের এলাচ, ঠিক আছে, পরিষ্কার দেখে এলাচটা নেবে, নিয়ে তুমি বেডে বসে গেলে। বেডে বসে তুমি 5 থেকে 10 মিনিট একটু আগে মেডিটেশন করে নেবে, ঠিক আছে। মেডিটেশনটা করলে তোমার ব্রেন ঠান্ডা হয়ে যাবে, তোমার যে নেগেটিভিটি যা ছিল সেই নেগেটিভিটিগুলো অনেকটা দূর হয়ে যাবে, তোমার মাথাটা হালকা হয়ে যাবে। তারপরে তুমি এই টোটকাটা শুরু করবে। কি করবে, প্রথমে তুমি দুটো এলাচ, যে সবুজ এলাচের কথা বলেছি, সেই দুটো এলাচ তুমি হাতে নেবে। হাতে নিয়ে 3 বার তোমার সেই প্রিয় মানুষটা, যে মানুষটার জন্য তুমি করতে চাও, সেই মানুষটার নাম উচ্চারণ করবে, তার নাম বলবে 3 বার। তারপরে কি করবে, তোমার যা মনের ইচ্ছা, যে ইচ্ছাটা মানে তুমি চাও, যে মনের ইচ্ছা, সেই মনের ইচ্ছাটা তুমি 3 বার বলবে। তোমার ওই এলাচটা হাতে রাখবে, রেখে প্রথমে নাম বললে 3 বার, তারপরে তোমার মনের ইচ্ছাটা বলবে 3 বার। এতে কি হলো, তোমার যে পজিটিভ এনার্জি, সেই পজিটিভ এনার্জিটা তুমি এলাচের মধ্যে দিলে। এবার এই এলাচ দুটো কি করবে, তোমার যে লাল কাপড়টা আছে সেই লাল কাপড়ের মাঝখানে রাখবে, রেখে ওটাকে পুটলির মতো করে নেবে, এবং পুটলির মতো করে নিয়ে তুমি জাস্ট বালিশের নিচে ওটা ঢুকিয়ে দিলে এবং ঘুমিয়ে পড়লে। এবার ব্যাপারটা কি, এরপরে দেখো, পরে আমি বলবো যে এটাকে কি করবে, কতদিন করতে হবে, সেগুলো সবই বলবো। তো এটা কাজটা কি করে দেখো, এই যে এলাচ আছে, এলাচের যে সুগন্ধ, এলাচের সুগন্ধ আর তোমার যে পজিটিভ এনার্জি, তুমি যে অ্যাফার্মেশনটা দিলে, তুমি যে 3 বার নাম বললে, তারপরে তোমার ইচ্ছাটা বললে,
এই যে বললে এই এনার্জিটা কিন্তু বন্ধু এলাচের মধ্যে গেল, এবং এলাচ এই যে পজিটিভ এনার্জি এবং তার সুগন্ধি মিলে ওই যে তুমি লাল কাপড়ের মধ্যে বাঁধলে, সেটা বালিশের নিচে রাখলে, একদম পুরো তোমার সাবকনসাসে এই যে এনার্জি এটা কিন্তু গেল। এবং যখন সারা রাত ধরে তোমার ওই এনার্জি সাবকনসাসে যাবে, তোমার সাবকনসাস এমন একটা টেলিপ্যাথিক সংকেত তোমার সেই প্রিয় মানুষের কাছে পৌঁছে দেবে, এবং যার ফলে কি হবে, সেই তোমার প্রিয় মানুষ যার জন্য তুমি করবে, সেই মানুষটা কিন্তু তোমার কথা ভাবতে বাধ্য হবে। এবার এটা কতদিন করবে, কিভাবে করবে, সেটা সম্বন্ধেও তোমাদের বলছি। ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, তাহলে কিন্তু খুব সমস্যা হবে, কেন খুবই ছোট ভিডিও। এরপরে কি করতে হবে, এটা করার পরে তোমার কাজ শেষ হয়ে গেল। তুমি এটা কন্টিনিউ 21 ডেজ বন্ধু, 21 দিন তোমাকে করতে হবে। তুমি 21 দিন যদি করো, এটা তোমাকে 21 দিনও অতটাও করতে হবে না, তার মধ্যেই তুমি এর ম্যাজিক দেখতে পাবে বন্ধু। এই এলাচের যা ম্যাজিক তুমি তা কল্পনাই করতে পারো না। এবার কথা আসছে যে 21 দিন করা মানে তোমার মনে হয়তো প্রশ্ন আসবেই যে আমি কি প্রতিদিন নতুন এলাচ নেব, প্রতিদিন কি লাল কাপড় নেব, কি করব? তো সেটা বলছি, শুনে নাও। প্রতিদিন নতুন এলাচ নেওয়ার দরকার নেই, প্রতিদিন লাল কাপড় নেওয়ার দরকার নেই। ওই যে তুমি আজকে যে লাল কাপড়টার মধ্যে বেঁধে ওটা যে তুমি বালিশের নিচে রাখলে, ওটা তার পরের দিন সেম জিনিস, ওই পুটুলিটা তুমি হাতে রাখবে। হাতে রেখে যেটা তোমাকে বলতে বলেছি, যে তোমার প্রিয় মানুষের নাম 3 বার এবং তোমার যে মনের ইচ্ছা সেটা 3 বার জাস্ট দিয়ে, কিন্তু প্রসিডিওরটা কিন্তু বন্ধু সেম করতে হবে। ওই যে বললাম যে প্রথমে 5 থেকে 10 মিনিট মেডিটেশন করবে, পজিটিভ থাকবে, এবং মেডিটেশন করার পরে তারপরে পুটলিটা ওটা নেবে, নিয়ে যেটা তোমাকে করতে বলেছি সেটা তুমি করবে। 3 বার তোমার প্রিয় মানুষের নাম এবং 3 বার তোমার মনের ইচ্ছাটা করে জাস্ট বালিশের নিচে রেখে দিলে। প্রতিটা দিন 21 দিন করো বন্ধু। এতে কি হয়, ওই যে তোমার এলাচটা এতটাই এনার্জি, তুমি যখন বারবার প্রতিদিন বলবে, সে এতটাই এনার্জি অ্যাবজর্ব করবে যে তোমার সাবকনসাসকে খুব তাড়াতাড়ি তোমার অবচেতন মনকে কিন্তু বন্ধু প্রোগ্রাম করে দেবে, এবং তোমার সেই সামনের মানুষটা ম্যাজিকের মতো বন্ধু তোমার কাছে আসবে। এবং তোমাদের সম্পর্ক যদি খারাপ হয়ে গিয়ে থাকে, তোমাদের সম্পর্কে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু তোমার কাছে আসবে এবং তোমার সম্পর্ক খুব সুন্দর হবে। তার কারণ তুমি 21 দিন করছো, 21 দিন ধরে এলাচটা এনার্জি পাচ্ছে, এবং 21 দিন ধরে তোমার সাবকনসাস কিন্তু বন্ধু প্রোগ্রাম হচ্ছে। এটা কি হয়, এটা আর কিছুই না, আমরা যখন একটা জিনিস বারবার আমাদের সাবকনসাসে ঢুকাই রিপিটেডলি, তখন কিন্তু আমাদের অবচেতন মন বন্ধু প্রোগ্রাম হয়ে যায়। এর সাইন্টিফিক রিজন আছে, তাই এটা প্রাচীন টোটকা। এটা করো, 100% বন্ধু তোমরা রেজাল্ট পাবে, এটুকুন গ্যারান্টি। তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।